সংস্থা আছে, ও মাসে মাসে টাকা পায়। মমতা ব্যানার্জি কবরস্থান বেচে খায়, লজ্জা করে না? নির্লজ্জ। মমতা ব্যানার্জি বলছে আমি জানি না, দেখি না, দেখতে পাই না। সময় করে একদিন আসতে বলবেন, ওকে আমি নিয়ে গিয়ে দেখি। ওর পাড়ায়, বললাম তো ওর পাড়ায় টিপু সুলতানের ছেলের কবরস্থান, এটা তো সবাই চিনবে। ওকে বলবেন, এই ইন্টারভিউ দেখে বলবেন ব্যবস্থা নিতে। আমাদের দেশে যেহেতু আইন রয়েছে, আমি মনে করি জনগণের মধ্য থেকে এই আওয়াজ উঠে আসা উচিত যে এই লুটেরা সিস্টেম বন্ধ হোক। কারণ এই লুটেরা সিস্টেমের মাধ্যমে সব থেকে বেশি লুট হয়ে যায় গরিব খেটে খাওয়া মানুষগুলো। কবরস্থান ছাড়ে না ববি হাকিম, মমতা ব্যানার্জির দল কবরস্থান ছাড়ে না। তারা ভূমিতে দুর্নীতি দেখাচ্ছে, এবং সেটা ওয়াকআপ প্রপার্টি, গ্রেড 1 হেরিটেজ প্রপার্টি, কবরস্থান ছাড়ে না। এতটা লোভী তারা, ওই কোনো জিনিস ছাড়বে? আর না হলে কোনাল ভাইকে বলুন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে র্যালি করতে, যে সিপিএম এর দালাল মমতা ব্যানার্জি দূর হটো, তৃণমূলের নেত্রী হয়ে তুমি সিপিএম এর দালালি করছো, কবে থেকে দালালি বন্ধ করবে? মমতা ব্যানার্জি তো অ্যাকর্ডিং টু কোনাল ঘোষ, মমতা ব্যানার্জি তো সিপিএম এর দালালি করছে। মমতা ব্যানার্জির প্রতি সাধারণ মানুষ অনাস্থা প্রকাশ করেছে, এদের নিজের ধান্দা রয়েছে। এরা দেখছে এই হচ্ছে ঝোপ, এই হচ্ছে সময়, এই ঝোপ বোঝে কোপ মারার ধান্দা। দেখে মমতা ব্যানার্জির প্রতি সাধারণ মানুষের অনাস্থা রয়েছে, এই অনাস্থাকে হাতিয়ার করে নিজের গুটি সাজাচ্ছে এরা বেসিক্যালি। কারণ মমতা ব্যানার্জির প্রতি সাধারণ মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে, এটা ফ্যাক্ট। দলের অভ্যন্তরে একটা অনাস্থা তৈরি হয়েছে, এটাও ফ্যাক্ট। কিন্তু সেই অনাস্থাকে হাতিয়ার করে এরা বেসিক্যালি নিজের গুটি সাজাচ্ছে। কেউ ভাবছে মন্ত্রিত্ব পাবো, কেউ ভাবছে মন্ত্রিত্ব বাঁচাবো, কেউ ভাবছে নিজের এলাকা দখলটা ঠিক রাখবো। 10,000 কোটি কেন? আমি বলছি 10 লক্ষ কোটি হয়েছে 2011 থেকে 2024। তুমি করছিলে কি ভাই? 10,000 কোটি টাকা ল্যান্ড দুর্নীতি হলে ভূমি দপ্তর কি করছিল? আমি তো এরপরেই ওটাই বলছিলাম। আমি বলছি কিচ্ছু না, একটা কবরস্থান মমতা ব্যানার্জির পাড়ায়, যার তার কবর না, টিপু সুলতানের নিজের ছেলেদের কবর আছে। মমতা ব্যানার্জি ভূমিমন্ত্রী, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র ফিরহাদ হাকিম, আমি জানি না মুসলমান না হিন্দু নাকি কোনো ধর্মই পালন করে না, আমি জানি না। সাধারণভাবে কবরস্থানে লোকে, যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ, কবরস্থানে উঠলে বাইরে চটিটা খোলে, মানে এতটাই সম্মানীয় জায়গা বলে কবরস্থান মনে করে, সালাম করে কবরস্থানে উঠে। সেখানে ববি হাকিমের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন রোলের দোকান, চটির দোকান, অমকের দোকান, কাপড়ের দোকান, এটার দোকান, সেটার দোকান, তার লাইসেন্স দিয়েছে। আর সেখানে গেলে দেখবেন একটা বড় করে হোর্ডিং লাগানো আছে, অমক ক্লাব, আর নিচে একটা নেতার নাম, কি নাম, মানে স্থানীয় তৃণমূলের এক গুন্ডা, আমি নামও ভুলে গেছি, কি সাহাটা কি সামথিং নাম। সব লোক বসায় দিয়ে মাসে মাসে টাকা তুলে সেখান থেকে পৌঁছে দেয়, 25 ভাগে 25 টাকা, 75 পৌঁছে দেয়। কবরস্থান ছাড়ে না ববি হাকিম, মমতা ব্যানার্জির দল কবরস্থান ছাড়ে না। তারা ভূমিতে দুর্নীতি দেখাচ্ছে, এবং সেটা ওয়াকআপ প্রপার্টি, গ্রেড 1 হেরিটেজ প্রপার্টি, কবরস্থান ছাড়ে না। এতটা লোভী তারা, ওই কোনো জিনিস ছাড়বে? 140টা হোটেল ভাঙার জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন, জেলা প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ, বলছেন এই রাজ্যে বুলডোজার চলবে না, স্থগিত করে দিয়েছেন। কি বলবেন মন্দারমণির এই ঘটনা নিয়ে? দেখুন, মন্দারমণি নয়, ওটা রাজ্য জুড়ে অবৈধ নির্মাণ হয়েছে। আজকে হয়তো একটা কোর্ট অর্ডারের ভিত্তিতে আপনি হয়তো বলছেন, তার এক্সিকিউশন নিয়ে বলছেন। অবৈধ নির্মাণ এই রাজ্যে নতুন ঘটনা নয়। আপনি কলকাতা শহরের যে কোনো পাড়া, আপনাকে আমি বলছি পছন্দ করে নিন, দিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্যাংশন প্ল্যানগুলো সেই পাড়ার সমস্ত যেগুলো বাড়ি রিসেন্টলি তৈরি হয়েছে, আপনি ধরুন বিগত 4 বছর ধরে, বেশি তার পিছনে যেতে হবে, সেইগুলো প্ল্যান মোতাবেক হয়েছে কিনা বা আদৌ স্যাংশন প্ল্যান রয়েছে কিনা, আপনি যে কোনো পাড়া বেছে নিয়ে একদিন আপনি নিজে, আপনাকে দায়িত্ব দিলাম, আপনি করবেন। মমতা ব্যানার্জিকে ছেড়ে দিন, ববি হাকিমকে ছেড়ে দিন, বলবেন ববি হাকিম দিয়ে দেবে স্যাংশন প্ল্যানটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আপনি নিজে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কত অবৈধ নির্মাণ। এই রাজ্যে অবৈধ নির্মাণটা স্বাভাবিক, তার কারণ এই অবৈধ নির্মাণ থেকে বেসিক্যালি কাটমানি খায়। হয় অবৈধ নির্মাণটা তৈরি করে তৃণমূল কংগ্রেস, অথবা এই অবৈধ নির্মাণ যারা তৈরি করছে তাদের কাছ থেকে কাটমানি নিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। তাহলে এদের কাজ কি? হয় কাটমানি নেওয়া অথবা অবৈধ নির্মাণ তৈরি করা। খুব স্বাভাবিকভাবে গোটা রাজ্য জুড়ে অবৈধ নির্মাণ হয়েছে। মন্দারমণি তার বাইরে কোথায় থাকবে? মন্দারমণিও তো তাই।
বেসিক্যালি এখান থেকে হয় কাটমানি পেয়েছে তৃণমূল কংগ্রেস, অথবা তৃণমূল কংগ্রেস নিজেরাই যুক্ত। খুব স্বাভাবিক, এটা মানে হতচকিত হওয়ার কোনো ব্যাপার নেই। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন যে মন্দারমণির যে অবৈধ নির্মাণ, এর পিছনে রয়েছে বামেদের হাত। যখন তারা ক্ষমতায় ছিল তারা এটা করেছে, বামেদের পাপ আজকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে ধরুন এই কিছুদিন আগে ভেঙে পড়লো, কাদের পাপ ছিল? আচ্ছা, যদি বামেদের পাপই হয়, আমি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে বামেদের পাপ, তা বামেদের পাপ এতদিন ধরে আপনারা কেন বহন করছেন? 2011 থেকে 2024, 13 বছর ধরে বামেদের পাপ কেন বহন করছেন? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, পাপীদের ধরেননি কেন? আমি বলবো কুণাল ঘোষকে যে সে তার নেত্রীর বিরুদ্ধে একটা র্যালি বের করুক, যে সিপিএম এর বড় দালাল মমতা ব্যানার্জি দূর হটো। সিপিএম এর অবৈধ নির্মাণ মমতা ব্যানার্জি 13 বছর ধরে বহন করছে। সিপিএম এর সেই পাপ্পি সিপিএম কে এতদিন ধরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। অবৈধ নির্মাণ যে সিপিএম করিয়েছে, কেন নেননি? কেন দালালি করছেন সিপিএম এর? হ্যাঁ, সিপিএম কোন নেতা কাটমানি পান সিপিএম এর সেই নেতার কাছ থেকে? কোন নেতার বিরুদ্ধে ইয়েতে? তাহলে মমতা ব্যানার্জি কত টাকা কাটমানি নিয়েছে? কুণাল ঘোষ জবাব দেবে। নাকি সেই নেতার সাথে মমতা ব্যানার্জির কি সম্পর্ক বলবে, যে রাজনৈতিকভাবে কি সম্পর্ক, নাকি অন্য কোনো বিষয় রয়েছে, কাটমানি টাটমানি পাই? সেগুলো এই কুণাল ঘোষকে বলতে হবে, মমতা ব্যানার্জিকে বলতে হবে। আর না হলে কুণাল ঘোষকে বলুন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে র্যালি করতে, যে সিপিএম এর দালাল মমতা ব্যানার্জি দূর হটো। তৃণমূলের নেত্রী হয়ে তুমি সিপিএম এর দালালি করছো, কবে থেকে দালালি বন্ধ করবে? মমতা ব্যানার্জি তো অ্যাকর্ডিং টু কুণাল ঘোষ, মমতা ব্যানার্জি তো সিপিএম এর দালালি করছে। না, কুণাল ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে বিষয়টা দেখে স্থগিত করেছেন এই হোটেল ভাঙার বিষয়টা, কারণ ওখানে প্রচুর মানুষের কর্মসংস্থান, আর্থিক ব্যাপার স্যাপার রয়েছে। মমতা ব্যানার্জি মানবিক হয়ে যায় যখন মানে কেউ বেসিক্যালি অবৈধ চাকরি দেওয়ার ক্ষেত্রে মানবিক হয়ে যায়, মানে যেখান থেকে তৃণমূল কাটমানি পায় আর কি। যেখানে কাটমানি সেখানে মমতা ব্যানার্জি মানবিক, মানে পয়সা পেয়ে গেলেই মমতা ব্যানার্জি মানবিক। কারণ অবৈধ চাকরি মানে যে ইললিগাল যে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছে, অবৈধ চাকরি যারা পেয়েছে তারা কি, তারা সব কাটমানি টাকা দিয়েছে, কেউ 15 লাখ, কেউ 20 লাখ, 25 লাখ কাটমানির ভাগ পেয়েছে, সেই টাকার ভাগ পেয়েছে, মমতা ব্যানার্জি মানবিক। তখন বলবো আমি মানবিক। যারা চাকরি পায়নি তাদের জন্য মানবিক না। অবৈধ নির্মাণ কাটমানির ভাগ, আবার মানবিক। যেখানে কাটমানি সেখানে মমতা ব্যানার্জি মানবিক। কাটমানি মানে মমতা ব্যানার্জি মানবিক। পয়সা থাকলে মমতা ব্যানার্জি মানবিক, পয়সা না থাকলে মমতা ব্যানার্জি মানবিক না। যারা ধরুন এখনো চাকরি পায়নি তাদের জন্য মানবিক হবে, তাদের কবে চাকরি দেবে? আমি আমি নিয়ে গিয়ে ওখানে লাইন দিয়ে দেবো, কবে চাকরি দেবে বলুক। কিন্তু যারা চাকরি পেয়েছে টাকা দিয়ে, তাদের জন্য মমতা ব্যানার্জি বিরাট মানবিক। চাকরি চলে গেলে হবে না, কারণ তারা তো 25 লাখ টাকা দিয়ে ঢুকেছে। আর যারা এখানে গান্ধী মূর্তির পাদদেশে, এর পাদদেশে, বাড়িতে বাড়িতে, আপনার বাড়িতেও আছে, আপনিও তো পড়াশোনা করেছেন, চাকরি পেয়েছেন। আপনি যখন ক্যামেরা বন্ধ থাকেন তো আপনিও তো বলেন যে বেসিক্যালি কিছু হলো না। আমি বলছি না যে দিস ইজ এ ভেরি গুড পেশা, কিন্তু যারা দেখছে তাদের জন্য তো মমতা ব্যানার্জি কোনোদিন মানবিক হয়ে দূরে চাকরি দিয়ে দেয় না। কবে বলুক, বলুক কোন বেকারকে চাকরি দেবে উইদাউট টাকা না নিয়ে? মমতা ব্যানার্জি কবে চাকরি দেবে বলুক? আমি আমি একদম ভিকারির ছেলে পাঠিয়ে দেবো, বলুক কবে চাকরি দেবে? তাদের জন্য মমতা ব্যানার্জি মানবিক না। কিন্তু আমাকে মামলা করতে হয় সেই সমস্ত ছেলেদের জন্য। কোর্ট ফিজের 200 টাকা দেওয়ার ক্ষমতা থাকে না। যে চটিটা পড়ে আসে, কোনো মানুষ সেই চটি পড়তে পারে বলে হাওয়ায় চটি দেখায়, তো তাদের চাকরির জন্য মমতা ব্যানার্জি মানবিক না। বাড়িতে ওই পলিথিন, ওই উপরে যে পলিথিন দিয়ে যে পলিথিন ফেটে জল পড়ে, তাদের একটা বাড়ি তৈরি করার জন্য মমতা ব্যানার্জি মানবিক না। কিন্তু অবৈধ নির্মাণ যেখানে কাটমানি আছে সেখানে মানবিক। যেখানে ইললিগালি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে পয়সা নেওয়া যাবে সেখানে মমতা মানবিক। ভিখারির ছেলে চাকরি না পেলে সেখানে মানবিক না। যার বাড়িতে পলিথিন ফুটো হয়ে টিপ টিপ করে বর্ষা দিনে জল পড়ে, যে শীত পড়বে, বাড়িতে থাকতে পারবে না, গায়ে দেওয়ার একটা কম্বলও নেই, তার বাড়ি তৈরি করার জন্য মমতা ব্যানার্জি মানবিক। মানবিক শুধুমাত্র অবৈধ নির্মাণের জন্য, মানবিক শুধুমাত্র যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য। আমি বলছি জলাশয়, আপনি যে কোনো এই কলকাতা শহরে কত জলাশয় ভরাট করে এখন ওই বাড়ি তুলেছে, কত জলাশয় এরকম নেবেন? সরকারি জমি, তৃণমূল কংগ্রেস লোক বসে দিয়ে মাসে মাসে টাকা তোলে, কত নেবেন? মমতা ব্যানার্জি বলছে আমি জানি না, দেখি না, দেখতে পাই না।
সময় করে একদিন আসতে বলবেন, ওকে আমি নিয়ে গিয়ে দেখি দেবো। ওর পাড়ায়, বললাম তো ওর পাড়ায় টিপু সুলতানের ছেলের কবরস্থান, এটা তো সবাই চিনবে। ওকে বলবেন, এই ইন্টারভিউ দেখে বলবেন ব্যবস্থা নিতে। ওর ক্ষমতা আছে, ও মাসে মাসে টাকা পায়। মমতা ব্যানার্জি কবরস্থান বেচে খায়, লজ্জা করে না? নির্লজ্জ, কবরস্থান পর্যন্ত বিক্রি করে এরা। দাদা আমরা এই টাকার গল্প অন্য জায়গায় দেখতে পাচ্ছি, ডিয়ার লটারি, সেখানেও এই রাজ্যে মানে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, ইডি তদন্ত করে বের করছে। ওটা ডিয়ার লটারিটা বেসিক্যালি ফিউচার গেমিং এর, এটা ফিউচার গেমিং না, এটা বলতে পারেন বিজেপির ফিউচার প্ল্যানিং। এই ডিয়ার লটারির মানে যে মালিক আর কি, মালিক পক্ষ যেটা কোম্পানি, তারা সব থেকে বেশি ইলেকট্রাল বন্ড কাদের দিয়েছিল? তৃণমূল কংগ্রেসকে টাকা, ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, আর তারপরে বিজেপিকে। ডিয়ার লটারি বেনিফিশিয়ারি দুটোই, তৃণমূল কংগ্রেসও বিজেপিও। বেসিক্যালি এটা হচ্ছে বলতে পারেন ফিউচার গেমিং এর এগেনস্টে ওই মানে তদন্ত না, এটা বেশি বলতে পারেন বিজেপির ফিউচার প্ল্যানিং। কি, যে আমাদের কাছ থেকে কোনো প্রকার সমর্থন যদি কোনো আমাদের সহযোগী দল যারা কেন্দ্রে আছে তারা তুলে নিলে তুমি সাপোর্ট দেবে। এটা দিস ইজ দ্য ফিউচার প্ল্যানিং এর জন্য ফিউচার গেমিং এর গেম প্ল্যান। আসলে বেনিফিশিয়ারি দুটোই, আসল তদন্ত করতে গেলে তো অনেক নেতাই জেলে যাবে, ভাগ তো অনেকেই পেয়েছে। এটা লটারি সিস্টেম, অ্যাকচুয়ালি লুটেরা সিস্টেম। আমি মনে করি লটারি সিস্টেম বন্ধ হয়। লটারি কি? লটারি হলো কিছু মানুষ, আর লটারি কারা কাটে সমাজে? আপনি আদানি আম্বানি বা কোনো কোটিপতি লটারি কাটে নেই। লটারি কাটে একদম খেটে খাওয়া গরিব মানুষ, যারা মনে করে 6 টাকা দিলে 10 টাকা দিলে কোটিপতি হওয়া যাবে। তারা নিজের ওই কায়িক শ্রমে যে পয়সা আনে সেটাকে দিনের শেষে দিয়ে দেয়। এই সিস্টেম বন্ধ হওয়া উচিত। আমি মনে করি কোনো লটারি থাকা উচিত না, ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। এটা হচ্ছে বেসিক্যালি ওদের দলের আভ্যন্তরীণ লড়াই। বেসিক্যালি যে মন্ত্রী হতে পারে না সে ভাবছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তেল মেরে যদি ওকে মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী বানিয়ে দিতে পারে আমার মন্ত্রিত্ব পাওয়া হবে। ফলে যে মন্ত্রিত্ব পায়নি তার মন্ত্রিত্ব পাওয়ার লড়াই। আর যে মন্ত্রী হয়ে আছে সে ভাবছে আরে মমতা ব্যানার্জি যদি চলে যায় তাহলে তো আমার মন্ত্রিত্ব অভিষেক ব্যানার্জি রাখবে না, অভিষেক ব্যানার্জি ক্যাবিনেট যদি মুখ্যমন্ত্রী হয়ে যায়। সবাই নিজের নিজের কুর্সি বাঁচানোর লড়াই, কেউ কুর্সি বাঁচানোর লড়াই, কারোর কুর্সি পাওয়ার লড়াই। হুমায়ুন কবিরের জন্য কুর্সি পাওয়ার লড়াই, আর ববি হাকিমের জন্য কুর্সি বাঁচানোর লড়াই। ববি হাকিমকে তার কারণ মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী, ফলে মমতা ব্যানার্জি যদি না থাকে এমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে শোনা যায় নাকি ওর রাজনৈতিকভাবে একটু আছে আর কি, দলের আভ্যন্তরীণ বিষয়। তো শোনা যায় নাকি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে নাকি খুব একটা জায়গা টায়গা পাবে না, ফলে মমতা ব্যানার্জিকে রেখে দিলেও হয়তো মন্ত্রিত্বটা বাঁচবে। আর হুমায়ুন কবির দেখেছে আমাকে তো মন্ত্রিত্ব দেয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তেল মেরে যদি পাওয়া যায় ফলে ওকে মুখ্যমন্ত্রী। তবে একটা জিনিস পরিষ্কার এখান থেকে, যে হুমায়ুন বলছে বা সৌগত রায় বলছে বা ধর মদন মিত্র বলছে, সব নিজের নিজের ধান্দায় বলছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যাই থাকুক এরা বুঝতে পেরেছে